দফা দাবিতে যোগ্য পথ আন্দোলনের ধারাবাহিকতায় নির্বাচনী সমঝোতার দিকে এগোচ্ছে ৮ দল। বাংলাদেশে জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলো সব ভোট এক বাক্সে আনার টার্গেটে কাজ করছে তারা। তারই অংশ হিসেবে সব আসনে একক প্রার্থী ঠিক করে কাজ সমমনা ৮টি ইসলামিক দল। তবে এখনও চূড়ান্ত হয়নি। সংখ্যাগরিষ্ঠতা পেলে একই সঙ্গে সরকার গঠন করারও লক্ষ্য রয়েছে তাদের। এই জোটের ভবিষ্যৎ এখন আসন সমঝোতায় আটকে আছে। জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের একই সঙ্গে আমরা আসন সমঝোতার মধ্যেই আছি, আমরা ৮ দল জোট করিনি। তবে ৮ দলের ভবিষ্যৎ উজ্জ্বল এমন একটি দাবি করে তিনি বলেন, আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে রাজি হয়ে আমাদের সঙ্গে আরও কয়েকটি দল যোগ দিতে চাচ্ছে। ২০২৪ সালে ৫ই আগস্ট শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর থেকেই জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিউর রহমান ইসলামী দলগুলোকে এক কাতারে নিয়ে আসার উদ্যোগ নেন। সেই জন্য সর্বোচ্চ সারে মানসিকতার কথাও বলেন তিনি। অতিমাত্রায় জামায়াতি বিরোধী হিসেবে পরিচিত কওমি মাদ্রাসা ভিত্তিক কিছু দল এখনও ৮ দলের সঙ্গে যুক্ত হয়নি। তারা জামায়াতকে মৌদুদিবাদী বলে অভিযোগ করেন। অবশ্য ধর্মভিত্তিক কিছু কর্মসূচি ছাড়াও ওই দলগুলোর রাজনৈতিক তৎপরতা কম। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই বিপ্লবে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার দৃশ্যমান করা, নির্বাচনের সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সহ ৫ দফা দাবিতে ৮ দল যুগ্মপদভাবে আন্দোলন করছে। দলগুলোর অংশগ্রহণে বর্তমান চলছে বিভাগীয় সমাবেশ। এই কর্মসূচি শেষ হলে ৮ দলের লিয়াজো কমিটির আলোচনায় করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রণয়ন করবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছেন। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ফুসফুসের সংক্রমণ সহ নানান জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হঠাৎ করে শরীরের অবস্থা খারাপ হলে ২৩ নভেম্বর ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে। এরপর ১৪ দিন ধরে হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কাতার সরকার পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স গত শুক্রবার বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার জন্য কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে সে দিন পৌঁছায়নি। পরে দূতাবাস থেকে জানানো হয় জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। তবে এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানি কোম্পানি হলেও ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব ব্যবস্থা করছে কাতার সরকার। এদিকে শুক্রবার প্রফেসর ডাক্তার AQM মহসিনের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের এন্ডোস্কোপি সম্পন্ন হয়। এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন। রাতে মেডিকেল বোর্ডের বৈঠকে বসার কথা। এমন পরিস্থিতিতে এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনের যাত্রা আবারও পেছানো হয়েছে। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বেগম জিয়াকে রোববার নয় মঙ্গলবার অথবা বুধবারে নেওয়া হতে পারে বলে লন্ডনে। তবে এই সব কিছুই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। শনিবার রাতে মেডিকেল বোর্ডের বৈঠক বসার কথা রয়েছে। বেগম জিয়া বিদেশ চিকিৎসা নেওয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘদিন ধরে তিনি আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানান জটিলতায় ভুগছেন। গত বছরে ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপির চেয়ারপারসনকে। সবশেষে গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। এরপর থেকে সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন সহ শীর্ষ পর্যায়ের নেতারা।